আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি এইভাবে রান্না করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর ছোট্ট ছোট্ট টিপস ফলো করে আপনারা যে কোনো রকমের রান্না করতে পারেন। তো দেখুন এইখানে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো অবশ্যই তেলটা যত ভালো গরম হবে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর মাছটা লেগে যাবে না। আপনি যে কোনো পাত্রই রান্না করলে তেলটা ভালোভাবে গরম করে নিলে আর পাত্রটা ভালোভাবে একটু ধুয়ে নিলে আর লাগবে না মাছটা। তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবেই মাছটা ভাজি করি, কোনো সময় মাছটা লাগে না। তো আপনারাও এইভাবে মাছটা ভাজি করবেন, তাহলে দেখবেন অতি দ্রুতই ভাজা হয়ে যাবে আর কোনো রকম মাছটা ছিঁড়ে যাবে না। তো দেখুন এই যে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মরিচের গুঁড়াটা দিলে মাছটা লেগে যায়, তো মরিচের গুঁড়াটা দেবেন না, তাহলে ভালো হবে না মাছটা ভাজা করা। তো দেখুন এই যে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলে আমি এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে নিয়েছি জিরা বাটা আর পেঁয়াজ বাটা। তো জিরা আর পেঁয়াজটা বাটা আর 2 কোয়া রসুন। আমি যে কোনো ঝোল রান্নার সময় 2 কোয়া রসুন দিই, তাহলে ভালো হবে। তো দেখুন এই যে মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে এখন দিয়ে দেবেন মরিচ কুচি। তো 5-6টা মরিচ কুচি দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখন হলুদের গুঁড়া। তো হলুদটা যদি 1.5 চামচ দেন, মরিচের গুঁড়া 1 চামচ দেবেন, তাহলে তরকারির কালারটা ভালো আসবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করে রান্না করবেন। তো দেখুন আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি আর 1 চামচের সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিছি আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। তো এইসব মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে 2 মিনিট মশলাটা কষায় নিতে হবে। তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিছে আর মশলাটাও পাতলা হয়ে যাবে। মশলা কষানোর 2টি টিপস ফলো করলে আপনারা পারফেক্টভাবে মশলা কষাইতে পারবেন। আর আমি এইখানে নিয়েছি টাটকা পটল, দেশি পটল, আর এইখানে নিয়েছি কাঁঠালের বিচি আর নিয়েছি আলু। তো এই 3টা সবজি দিয়ে আজকে আমি মাছ ঝোল করব। তো দেখুন এই যে কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করলে এটা খাইতে দুর্দান্ত স্বাদ হয়। আর টাটকা দেশি পটল ঝোল করলে তো কোনো কথাই নেই। তো অবশ্যই যেগুলো ছোট পটল ওইগুলো কিনবেন, তাহলে ভাজি খাইতেও মজা লাগে আর ঝোলের জন্য মজা হয়। আর যেগুলো বড় ওইগুলোর ভিতর বিচি সব পটলেই হয়, কিন্তু যেগুলো হালকা জালি বিচি আছে ওইগুলো পটল ঝোল করলে মজা হয়। তো দেখুন এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সবজিটা কষাই নিতে হবে। তো সবজিটা যত ভালো কষানো হবে রান্নাটা তত তাড়াতাড়ি হবে আর তত স্বাদ হবে। তো দেখুন এই যে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই তো দেখুন অর্ধেকটা কষানো হয়ে যাবে। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তো দেখুন এই সবজিটা যে কোনো সবজি যত কষানো ভালো হবে রান্নাটা ততই ভালো হবে। দেখা গেছে আপনি 2 মিনিট একটু পানিতে কষাই নিলেন, সবজিটা সিদ্ধ হইল না, তো সেই তরকারিটা খাইতে কেমন লাগে আর ওটা তরকারি রান্না করতে দেরি হয়। তো সবজিটা বেশি ভালোভাবে কষাই নেবেন, তরকারিটা রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খাইতেও ভালো লাগবে। তো দেখুন এই যে তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিতে হয় ঝোলের পানি। আর ঝোলের পানিটা দেওয়ার একটা পরিমাণ হচ্ছে আপনি যতটুকু সবজি দিচ্ছেন সবজি থেকে সামান্য পরিমাণ পানি বেশি দেবেন। তো দেখুন এই যে সবজি থেকে আমি সামান্য পরিমাণ পানি বেশি দিচ্ছি। আর এই সবজিটা রান্না হইতে
পানিটাও সবজির সমান সমান হয়ে যাবে, তাহলে সবজির তরকারিটা ভালো হবে ঝোল। তো দেখুন এই যে পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। তো মাছটা দিয়ে এখন 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এই যে প্রথমে তরকারির কালারটা ভালো আসে না, তো অবশ্যই তরকারি রান্না 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে তরকারির কালারটা ভালো আসবে। কারণ এখন হলো তরকারিটা ভালোভাবে মজবে, যত ভালো তরকারিটা মজবে রান্নাটা ততই ভালো হবে। তো দেখুন এই যে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়। তো আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন ঝটপট পটল দিয়ে টাটকানি মাছ ঝোল। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে এইভাবে এই পর্যায়ে জোরে জাল দিয়ে রান্না করে নেবেন। তো জোরে জাল দিয়ে রান্না করে নিলে তরকারিটা ভালো হবে। নিভেন জালে তরকারি রান্না করবেন না কোনো সময়, তাহলে ভালো হয় না। আর এই পর্যায়ে আমি একটু লবণ দেখলাম যে আসলে লবণটা হয়েছে কিনা। তো অবশ্যই রান্না করার একটু আগে লবণটা দেখে নেবেন, তাহলে ভালো হবে। তো দেখুন এই যে লবণটা একটু কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ এই যে তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর আমি এইভাবে পরিবেশন করে নিছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।